প্রতিবারে মা লক্ষ্মীর পুজোর সময় নারকেল নাড়ু না বানিয়ে একটু আলাদা কিছু বানাতে পারো। স্বাদেও নতুনত্ব আসবে আর দেখনদারিতেও বেশ সুন্দর। তবে উপকরণটা কিন্তু ওই একই থাকছে, নারকেল। ছোট থেকেই দেখে আসছি লক্ষ্মী পুজোর দিন দুপুরবেলা মা, ঠাকুমা, কাকিমারা কেউ দুপুরবেলায় রেস্ট নেয় না। সারা দুপুর বিভিন্ন পদ রান্না করে মা লক্ষ্মীর ভোগে তা নিবেদন করে। নারকেলের এই সন্দেশটা একদম ইউনিক, সোশ্যাল মিডিয়াতে প্রথম বলতে পারো। সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেও এই রেসিপিটা শুধুমাত্র প্রান্তিকের রান্নাঘরেই পাবে। এই মিষ্টির নাম দিয়েছি গোলাপি সন্দেশ। আচ্ছা, প্রথমে নারকেলটা ছাড়িয়ে গ্রেট করে নাও বা মিক্সিতে ঘুরিয়ে নাও। তারপর গোলাপি কালারটা তৈরি করে নাও। বিটরুটের খোসা ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে তা ছেঁকে নাও, ন্যাচারাল রেড কালার পেয়ে যাবে। এবার কড়াই গরম করে গাওয়া ঘি দিয়ে নারকেল কোড়াটা ভালোভাবে ভেজে নাও। এরপর দাও 1 কাপ চিনি। মোট 3 কাপ নারকেল ছিল, তাই 1 কাপ চিনি দিয়েছি। চিনিটা গলতে একটু টাইম দাও। ওটা গলে গেলে বিটরুটের কালারটা দিয়ে ভালোভাবে নেড়ে নাও। দেখবে নারকেলটা রেড ভেলভেটের কালারে চলে এসেছে। একটা বিষয় খেয়াল রেখো, নারকেলের সন্দেশ করতে হলে নারকেল কিন্তু ক্রমাগত নাড়তে হবে আর গ্যাসের ফ্লেম লো টেম্পারেচারে থাকবে। আচ্ছা, নারকেল, চিনি আর কালারটা যখন পারফেক্টলি মিশে যাবে ঠিক তখন দাও কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক আর চিনির পরিমাণটা কিন্তু 1 কাপ করেই থাকবে। এবার সবটা খুব ভালোভাবে মিশিয়ে নাও। দেখবে মন্ডটার কালার গোলাপি হয়ে গেছে। টেক্সচারটা বেশ ঘন হয়ে এলে এর সাথে মিশিয়ে দাও 1/2 চা চামচ এলাচ গুঁড়ো আর 1 চা চামচ গোলাপ জল। এরপর আবারও সবটা খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দাও। এবার একটা পাত্রে ঘি ব্রাশ করে মন্ডটা সেট করে নাও আর ওপর থেকে সিলভার তবক আটকে দাও। সিলভার তবক দেওয়াটা কিন্তু অপশনাল, চাইলে ওটা স্কিপ করতে পারো। এইবার ওটা ঠান্ডা হতে দাও 2 ঘন্টা ধরে। বর্তমানে আমরা বাজার থেকে ছানার মিষ্টি কিনে এনে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করি ঠিকই, তবে আগে এই প্রচলনটা ছিল না। বিশেষত ছানার মিষ্টি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হতো না, কারণ দুধ কাটিয়ে ছানা তৈরি হতো, অর্থাৎ ছানা হলো দুধের অশুদ্ধি, আর কোনো অশুদ্ধি ভগবানের ভোগ হতে পারে না। তাই তখন নারকেল নাড়ু, ক্ষীর, চিনি বা গুড়ের বাতাসা এগুলোই ছিল মিষ্টি। আচ্ছা, 2 ঘন্টা পরে দেখবে মন্ডটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে। তখন বরফি বা স্কয়ার আকারে কেটে পরিবেশন করো নারকেলের গোলাপি সন্দেশ। প্রথমে ভেবেছিলাম এটার নাম দেব রেড ভেলভেট সন্দেশ, কিন্তু পরে ভাবলাম বাঙালির ঐতিহ্যবাহী নারকেলের সন্দেশে এই নাম হতেই পারে না। তার চেয়ে গোলাপি সন্দেশ নামটা ঢের ভালো। দেখো তো নারকেল, চিনি আর দুধের মিশ্রণে এই ইউনিক মিষ্টিটা কেমন হয়েছে। কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলো না।